নমস্কার, রম্য গল্পমালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আপনাদের সাথে আমি রম্য মাইতি। আজ শোনাতে চলেছি প্রখ্যাত সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা হাসির গল্প বাঁটুল। অঙ্কনে দিলীপ দাস। শোনাতে চলেছি আজকের গল্প বাঁটুল। বহু যুগ আগের কথা। জন্তু জানোয়ারেরা তখন থাকতো লোকালয়ের বাহিরে। তাদের মনে হিংসা দেশ ছিল না, রেষারেষি ছিল না, সকলে মিলেমিশে থাকতো আর ভাত ডাল তরি তরকারি ফলমূল খেত। গ্রামে এক গৃহস্থ ঘরের ছেলে বাঁটুল। বাঁটুলের বয়স 5 বছর, কিন্তু এই বয়সেই ভয়ানক জোয়ান আর দুরন্ত। তার দৌরাত্ম্যে পাড়ার কারো বাগানে ফলমূল থাকতো না, আর সকলের উপর এমন অত্যাচার করতো যে তার পাড়ার লোক অতিষ্ঠ হয়ে একদিন বাঁটুলের মায়ের কাছে এলো। বাঁটুলের বাপ ছিল না বাড়িতে, সে আর তার বিধবা মা, এই দুটি প্রাণী। পাড়ার লোকে এসে বললে বাঁটুলের মাকে, তোমার ছেলে নিয়ে তুমি এই গাঁ থেকে চলে যাও। তোমার ছেলের জ্বালায় আমরা অস্থির হয়ে আছি। হয় ছেলেকে তুমি ত্যাগ করো, আর যদি তা না পারো তো ওই ছেলেকে নিয়ে আজ এখনই গাঁ ছেড়ে চলে যাও। ছেলের জন্য এমন অপমান! মা রেগে বাঁটুলকে বলে, তুই দূর হয়ে যা এ বাড়ি থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো। আমি এই ভিটি ছেড়ে কোথাও যাব না, তুই দূর হয়ে যা। এ কথা শুনে বাঁটুল তখনই বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর চলে গেল কত মাঠ ঘাট পেরিয়ে। সন্ধ্যার আগে সে এলো লোকালয়ের বাইরে এক জঙ্গলের ধারে। সেখানে উঁচু পাঁচিলে ঘেরা একখানা বাড়ি। বাড়ির সামনে বসে বাঁটুল দেখল এক হাতি, এক সিংহ, এক বাঘ আর এক ছাগল বসে গল্প করছে। বাঁটুলকে দেখে হাতি বললে, তুমি এখানে হঠাৎ এসেছো কেন গো মানুষের ছেলে? বাঁটুল বললে, আমার ঘর নেই, বাড়ি নেই, কেউ নেই। আমি চাকরির চেষ্টায় ঘুরছি। আমাকে তোমরা চাকর রাখবে? আমি তোমাদের জন্য কাঠ কেটে আনবো, জল তুলবো, রান্নাবান্না করব, মানে যে কাজ বলবে সব করব। মাইনা চাই না, তোমরা শুধু আমাকে এখানে থাকতে দেবে আর খেতে দেবে। জানোয়ারেরা ভাবলো মন্দ কি। তারা বললে, বেশ, তুমি থাকো আমাদের কাছে, আমরা তোমাকে থাকতে দেব। রাত্রে খাওয়া দাওয়ার পর সিংহ বললে বাঁটুলকে, ভোর হলেই পালা করে আমাদের মধ্যে একজন রোজ যায় হাটে জিনিসপত্র কিনতে, বড় চাঙারি নিয়ে, তাতে করে বাজার নিয়ে আসে। কাল ভোরে ছাগলের পালা, ছাগল যাবে হাটে, তুমি যাবে এর সঙ্গে চাঙারি নিয়ে, সেই চাঙারিতে জিনিসপত্র নিয়ে আসবে। বাঁটুল বলে, বেশ, তাই হবে। পরের দিন ভোরে ছাগল বেরোলো হাটে। বাঁটুল চলল তার সঙ্গে চাঙারি মাথায় নিয়ে। অনেক দূরে হাট। হাটে গিয়ে ছাগল বললে বাঁটুলকে, তুমি এই চাঙারি নিয়ে বসো, আমি জিনিসপত্র কিনে চাঙারি বোঝাই করব, তারপর সেই চাঙারি নিয়ে বাড়ি ফিরব। ছাগল গেল জিনিসপত্র কিনতে। বাঁটুল দেখে এক জায়গায় কতকগুলো ছেলে ডান্ডাগুলি খেলছে। দেখে সে তাদের সঙ্গে খেলায় মেতে উঠল। জিনিসপত্র কিনে ছাগল চাঙারি বোঝাই করলো। তারপর বাঁটুলকে আর খুঁজে পায় না। এদিক ওদিক চাইছে, কোথায় গেল বাঁটুল? হঠাৎ দেখে বাঁটুল ডান্ডাগুলি খেলছে। রেগে ছাগল গিয়ে বাঁটুলের কান ধরে বললে, তবে রে বদমায়েশ, তুমি এখানে খেলায় মেতেছ? কানমোলা খেয়ে বাঁটুল ক্ষেপে উঠল। কোনো কথা না বলে ছাগলের গালে সে এমন জোরে চড় মারল যে ভ্যাঁ করে ডেকে ছাগল সেখানে লম্বা হয়ে শুয়ে পড়ল। তবু ছাড়ার নেই। ছাগলকে খিমচে আঁচড়ে তাকে এমন লাথি চড় ঘুষি মারতে লাগলো, ছাগলের প্রাণ যায়। হাটের লোকজন কোনো মতে ছাড়িয়ে দিলে। তারপর ছাগলের আর ভরসা হলো না বাঁটুলকে বলবে চাঙারি বইতে। সে নিজেই বাজারের চাঙারি মাথায় নিয়ে বাড়ির পথে ফিরল। বাঁটুলও ফিরল তার সঙ্গে। বাড়ির কাছে আসতেই ছাগলের কাছ থেকে চাঙারি নিয়ে বাঁটুল ঢুকলো বাড়িতে, ছাগল তার পিছনে। ছাগলের দুগালে ঝরঝর রক্ত ঝরছে, আর মুখখানা যেন ফুলে ঢোল। দেখে জানোয়ারেরা বলল, এ কী রে, তোর এমন দুর্দশা হলো কি করে?
চাকরের হাতে মার খেয়েছে। সে কথা বলতে ছাগলের লজ্জা হলো। ছাগল বলে, আর বলো কেন? পথে আসতে এক জায়গায় ভিমরুলের চাক ছিল, নজর করিনি, সেই চাকে শিং লেগেছিল। অমনি চাকের যত ভিমরুল একেবারে কামড়ে ফোঁকড়া করে দিয়েছে। পরের দিন বাঘের পালা চলল হাটে, তার পিছনে চাঙানি মাথায় বাঁটুলও চলল। সেদিনও হাটে বাঁটুলের ডান্ডাগুলি খেলায় মত্ত। বাঘের হাতে কালমোলা খেয়ে বাঁটুল বাঘেরও দশা করল ঠিক ছাগলের মতন। বাঘেরও ছাগলের মতো ফোলা মুখ আর গালে রক্ত ঝরছে। বাজার করে বাড়ি ফিরল। বাঘও বললে ভিমরুলের কামড়ে তার এই দুর্দশা। হাতি আর সিংহ ভাবল তাই হবে। ছাগল শুধু বুঝল আসল ব্যাপার, কিন্তু সে কথা সে প্রকাশ করে বলল না। বাঘ চুপি চুপি ছাগলকে বললে, ছেলে তো নয়, ভিমরুলই বটে। কি মার না মেরেছে। তারপরের দিন সিংহ আর হাতি হাটে বেরোলো বাঁটুলকে নিয়ে। তাদেরও ঠিক এই দুর্দশা। তখন চারজনে মিলে পরামর্শ করলো, ছেলে নয় তো, অজগর, ভিমরুল। ওর হাত থেকে রেহাই পেতে হলে আমাদের চুপি চুপি এখান থেকে পালাতে হবে। কেননা ওকে বরখাস্ত করে যদি বলি, যাও, আমাদের চাকরের দরকার নেই, তাহলে ও আমাদের হাড় মাস চুর করে দেবে। সেই জন্যে বলি, খাবার দাবার তৈরি করে আমরা চাঙারি ভর্তি করি। তারপর রাত্রে ও যখন নাক ডাকিয়ে ঘুমোবে, তখন ওই চাঙারি নিয়ে আমরা নিঃশব্দে সরে পড়ব। ও জানতেও পারবে না আমরা কোথায় কোন দিকে গিয়েছি। বাঁটুল ওদের এ পরামর্শটুকু শুনে ফেলল। শুনে সে বিছানায় পড়ে নাক ডাকতে লাগলো, যেন কত ঘুমোচ্ছে। আসলে সে ঘুমোয়নি, শুধু মটকা মেরে পড়ে নাক ডাকাচ্ছে। জানোয়ারেরা ভাবলো ও খুব ঘুমোচ্ছে। তারা খাবার দাবার তৈরি করে চাঙারি ভরল। ভোরে আকাশের পানে তাকাচ্ছে। ভোর হবার একটু আগেই চারজন চাঙারি নিয়ে বেরোবে। তখন সেই ফাঁকে বাঁটুল উঠে চাঙারির মধ্যে ঢুকে চাঙারির ঢাকনি এঁটে দিল। ভোরের আলো ফোটবার আগেই জানোয়ারেরা চাঙারি নিয়ে বেরোলো। ঠিক হলো, প্রথম খানিকটা পথ চাঙারি বইবে ছাগল, তারপরে বাঘ, তারপরে সিংহ, তারপর হাতি। জানোয়ারেরা চলছে জঙ্গলের পথে, ছাগলের মাথায় চাঙারি, সে চলছে আস্তে আস্তে। বাঘ, সিংহ আর হাতি তারা খুব জোরে পা চালিয়ে চলছে। অনেকখানি পথ চলবার পর ছাগল আর পারে না। চাঙারির ভারে তার পিঠ টন টন করছে আর খুব খিদে পেয়েছে। ছাগল ভাবল চাঙারি নামিয়ে বসে একটু জিরোবে। চাঙারি নামিয়ে সে বসলো। হাতি, সিংহ আর বাঘ মোড় বেঁকে অন্য পথ ধরেছে, তাদের দেখা যাচ্ছে না। বেলা তখন প্রায় 9টা, চড়চড়ে রোদ। ছাগল ভাবল ওরা তো দেখতে পাবে না, চুপি চুপি একটু খেয়ে নি। চাঙারির ডালা সে খুলল, খুলতেই দেখে সর্বনাশ। ও মা, চাঙারির মধ্যে বাঁটুল। ছাগল ভয়ে কাঁটা, খাবে কি? ভয়ে সে কাঁপছে। বাঁটুল বলে, চুপ, কাকেও বলবে না, আমি আছি চাঙারির মধ্যে, তুমি খাও, আমি কিছু খাই। দুজনে কিছু কিছু খেয়ে নিল। খাবার পর বাঁটুল চাঙারির মধ্যে আর চাঙারির পিঠে বয়ে ছাগল আবার চলতে লাগলো। খানিক যেতেই ওদের সঙ্গে দেখা, ওরা বসে জিরোচ্ছে। হাতি বললে, ছাগল, এবার চাঙারি দাও। বাঘ রে, বাঘ চাঙারি বইবে। বাঘ নিল চাঙারি পিঠে নিয়ে সে আস্তে আস্তে চলতে লাগলো। হাতি, সিংহ আর ছাগল তিনজনে হনহনিয়ে এগিয়ে গেল। খানিক দূর গিয়ে হাতিরা আর একটা মোড় বাঁধল। তখন বেলা প্রায় 12টা, রোদ আরও চড়চড়ে। বাঘের খুব খিদে পেয়েছে। বাঘ ভাবল চাঙারি নামিয়ে একটু বসে চুপি চুপি কিছু খেয়ে নিই। এই বলে চাঙারি নামিয়ে বসে বাঘ যেমনি ঢাকনি খুলল, দেখে চাঙারির মধ্যে বাঁটুল। বাপ বলে লাফিয়ে উঠল। বাঁটুল বলে, চুপ, আমি আছি, এ কথা যদি ফাঁস করো তাহলে মেরে হাড় ভেঙে দেব। বাঘ বললে, না না, এ কথা কি ফাঁস করতে আছে? বাঁটুল বলে, খিদে পেয়েছে তোমার, বুঝেছি,
কিছু খাও, আমিও কিছু খাই। দুজনে কিছু কিছু খেলো। তারপর বাঁটুল আবার ঢুকলো চাঙারির মধ্যে। বাঘকে বললে, চাঙারির ঢাকনি বন্ধ করে এবার চলো। খানিক দূর গিয়ে ওদের তিনজনের সঙ্গে দেখা। বাঘ চাঙারি নামালো, সিংহ চলল চাঙারি বয়ে, হাতি, বাঘ, ছাগল বেশ জোর পায়ে চলছে। চাঙারি বেয়ে সিংহের গতি মৃদু মন্থর। তারপর সিংহের অবস্থা হলো চাঙারি নামবা মাত্র ওই বাঘ আর ছাগলের মতো। তারপর হাতির পালা। সিংহ, বাঘ আর ছাগল এই ব্যাপারের কথা কাকেও কিছু বলেনি, চুপচাপ আছে। তারপর হাতি যখন চাঙারি বয়ে যেতে যেতে এক জায়গায় চাঙারি নামালো কিছু খাবে বলে, তখন সন্ধ্যা হয়েছে। চাঙারি খুলে হাতি দেখে চাঙারি খালি, খাবার সব সাফ, আর চাঙারির মধ্যে বাঁটুল ঘুমোচ্ছে। হাতি তখন ভাবলো বাঁটুলি সব খাবার সাফ করেছে, এর হাত থেকে নিস্তার পাওয়ার জন্যই ওরা চিরদিনের ঘর ছেড়ে পালিয়ে এসেছে। কিন্তু কি মুশকিল, এ যে সঙ্গে সঙ্গে এসেছে, এর হাত থেকে নিস্তার পাওয়ার উপায়? আস্তে আস্তে চাঙারির ঢাকনি বন্ধ করে সে এসে বলল সিংহ, বাঘ আর ছাগলের কাছে। চুপি চুপি হাতি বললে, যার হাত থেকে বাঁচবো বলে পালিয়েছি সে তো দেখছি সঙ্গে সঙ্গে এসেছে। ও চাঙারির মধ্যে ঘুমোচ্ছে, ঘুমুক, এখানে চাঙারি রেখে আমরা সবাই পালাই, তবেই বাঁচোয়া। চাঙারি রেখে চারজনে চলল তখন জঙ্গলের পথ ধরে এগিয়ে। চলছে তো চলেছেই, এক মিনিটও থামা নয়। মাঝে মাঝে শুধু পিছন পানে তাকিয়ে দেখে কেউ আসছে কি না, এমনি করে সারা রাত পথ চলা। এদিকে অনেক রাত্রে চাঙারির মধ্যে বাঁটুলের ঘুম ভাঙল। চারিদিকে নিঝুম নিস্তব্ধ। ঢাকনি খুলে চাঙারি থেকে বেরিয়ে বাঁটুল দেখে জানোয়ারেরা কেউ নেই। বুঝলো তাকে ফেলে রেখে জানোয়ারেরা পালিয়েছে। বাঁটুল তখন তাদের পায়ের চিহ্ন দেখে ঝোপ ঝাড়ের আড়াল দিয়ে সেও চলল যে পথে জানোয়ারেরা গিয়েছে সেই পথে। বাঁটুল বেশ জোরে জোরেই চলছে, কেননা তার ক্লান্তি নেই। এতখানি পথ যে চাঙারির মধ্যে আরামে এসেছে। অনেক দূর এগিয়ে গিয়ে একটা বড় ঝাঁকড়া গাছের ডালে উঠে বসলো। এই পথেই জানোয়ারেরা আসবে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গাছের ডালে বসে বাঁটুল দেখলো ওরা আসছে। ওরা হেঁটে হেঁটে একেবারে এমন ক্লান্ত যে ধুঁকছে। তারা এসে গাছতলায় বসলো জিরোবে বলে। নিঃশ্বাস ফেলে হাতি বলল, এবার তাহলে তার হাত থেকে ছাড়ান পেলাম, নিশ্চিন্ত হতে পারবো। সিংহ, বাঘ আর ছাগল বলে, হ্যাঁ, এইবার দেখে শুনে এখানে ঘর বেঁধে বাস করতে হবে। একটু পরে হাতি বললে, সব দোষ ওই ছাগলের। হাটে মার খেয়ে ও কেন এসে বলল না? মিথ্যে করে কেন বললে ভীমরুলের কামড়? ছাগল খ্যাঁক করে উঠে বলল, আমি তোমাদের সকলের চেয়ে ছোট, আমি তাই ভয়ে বলিনি। কিন্তু এই বাঘমশাই এমন জোয়ান জাঁদরেল জানোয়ার, উনি কি বলে মার খেয়ে সে কথা না বলে বললেন ভীমরুলের কামড়? বাঘ খ্যাঁক করে উঠল, বললে, সিংহ তো আমার চেয়ে জাঁদরেল, সে কেন বলেনি? সিংহ কেশর ফুলিয়ে বললে, আরে হাতি, এত বড় দেহ, অমন সোদা সোদা পার, এত বড় সুর, মানুষের ছেলেটাকে সুর পাকিয়ে আছাড় দিতে পারতো তো? কার দোষে এই বিপদ? তাই নিয়ে চারজনে মহাতর্ক। সে তর্ক আর থামে না। হঠাৎ ছাগল বলে উঠল, কেউ তো নিজের দোষ দেখবে না, এ ওকে আর সে তাকে দোষী বলবে, এতেই বিচার হয় না। থাকতো সেই মানুষের ছেলে, তাহলে তাকে জিজ্ঞেস করলে। ছাগল যেই এইটুকু বলেছে অমনি গাছের ডাল থেকে ঝুপ করে বাঁটুল পড়ল তাদের মাঝখানে। তাকে দেখে সকলের চক্ষু স্থির, কারো মুখে রাস অরে না, প্রায় অজ্ঞানের মতো ভাব। তারপর জ্ঞান হতেই আর কোনো কথা নয়, কোনো দিকে চাওয়া নয়, চার জানোয়ার চারদিকে ছুটল। হাতি ছুটল গভীর জঙ্গলে, সিংহ ধুধু মরুভূমিতে, বাঘ পাহাড়ের গুহায়, আর ছাগল লোকালয়ে। সেই থেকে হাতির বাস জঙ্গলে, সিংহের বাস মরুভূমিতে, বাঘের বাস পাহাড়ে গুহায়, আর ছাগলের বাস লোকালয়। কেমন লাগলো আজকের এই গল্প? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, এবং গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। পরবর্তীকালে নিত্য নতুন আরও নানা স্বাদের গল্প পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
ধন্যবাদ।